পিআর পদ্ধতি বা সংখ্যানুপাতিক যেই ভোটের সিস্টেমের কথা বলা হচ্ছে সেইটা আসলে কি? এটা শুনতে তো অনেক ভালো শোনা যাচ্ছে, কিন্তু বাস্তবতা কি আসলে আমরা জানি বা বুঝতেছি? সংখ্যানুপাতিক ভোট যদি হয়, তাহলে যেই ব্যক্তিকে সংসদে পাঠানো হবে সে আসলে প্রত্যক্ষভাবে জনগণের ভোটে ক্ষমতায় যাচ্ছে না বা সংসদে যাচ্ছে না। সে ফাইনালি রাজনৈতিক দলের পছন্দে নির্বাচনে তারপরে সংসদে যাচ্ছে। কিভাবে? সংখ্যানুপাতিক ভোটের সিস্টেম হইতেছে যে টোটাল যে ভোট কাস্টিং হবে সেখানে বিএনপি কত পার্সেন্ট পাইলো, জামাত কত পার্সেন্ট পাইলো, চরমোনাই কত পার্সেন্ট পাইলো, এনসিপি কত পার্সেন্ট পাইলো, সেই অনুপাতে সংসদে তারা তাদের প্রতিনিধি পাঠানোর সুযোগ পাবে। এটা শুনতে অনেক সুন্দর শোনা যাইতেছে, কিন্তু আমি যে ব্যক্তিকে ভোট দেই নাই সেই ব্যক্তিকেও দলীয় নির্বাচনের মাধ্যমে আমার উপরে চাপাই দেওয়া হবে যে এই তোমার এমপি বা এই তোমার মন্ত্রী, কিন্তু আমি তাকে চাই নাই। এখন কথা হইতেছে যে আমি জামাতেরই একজনকে চাইছিলাম, সে আমার অঞ্চলের সাপোজ, বা আমি এনসিপির কাউকে চাইছিলাম, সে আমার অঞ্চলে, আমি তাকে ভোট দিছিলাম। কিন্তু আমি আরেকটা অঞ্চলের যে ব্যক্তি যাকে দলীয়ভাবে পছন্দ করে সংসদে পাঠানো হলো তাকে আমি ভোট দেই নাই, আমি তাকে চাই না, তার দ্বারা আমার কোনো উপকার হবে আমি সেটা আশা করি না। তখন কি হবে? ওই ব্যক্তিকে আমার উপরে চাপাই দেওয়া হলো যে আমার ভোটে সে কিন্তু পার্সেন্টেজ পাইছে, কিন্তু আমি তাকে চাই নাই, অথচ তাকে সংসদে পাঠানো হয়েছে। এইটা আসলে জনগণের ভোটের যে প্রত্যক্ষ অংশগ্রহণ বা জনগণের ভোটে প্রত্যক্ষভাবে নির্বাচিত হয়ে সংসদে যাওয়া, এইটা তখন আর থাকতেছে না। থাকতেছে কি? যে ভোটের হিসাবে সংখ্যানুপাতিকভাবে রাজনৈতিক দলগুলো তাদের পছন্দের নেতৃবৃন্দকে তারপরে সংসদে পাঠাইতে পারবে। এই ক্ষেত্রে অবৈধ টাকার লেনদেন হতে পারে, তারপরে স্বজনপ্রীতি আসতে পারে, বিভিন্ন ধরনের কুটচাল আসতে পারে। মানে এটা আসলে তখন আর স্বচ্ছতা থাকবে না। কারণ হইতেছে কি, যে এটা সিদ্ধান্ত দল মনোনয়নও দিতে পারবে, দল আবার তাকে সংসদেও পাঠাইতে পারবে, মানে নির্বাচিত, নিজের ইচ্ছা মতো নির্বাচিত করে যাকে তাকে, যে অমক অমকরে আমি নমিনেশন দিছিলাম এই 300 আসনে 300 জনকে, এখন এই 300 জনের ভেতরে আমি পার্সেন্টেজ হিসেবে 40 জন পাইছি, এই 40 জনকে আমি তখন আমার ইচ্ছা মতো, রাজনৈতিক দলের ইচ্ছা মতো, তখন আর জনগণের প্রত্যক্ষ ভোট থাকে না। তখন রাজনৈতিক দল খেয়াল খুশি মতো যারে তারে সংসদে পাঠাইতে পারবে, তার চিন্তা ভাবনার উপরে ডিপেন্ড করে। তো এইটা এক ধরনের, মানে সুন্দর দেখতে হইলেও এর ভেতরে আসলে ফাঁপা একটা চিন্তা ভাবনা আছে। তা সংখ্যানুপাতিকভাবে নির্বাচন হইতে পারে না। আমার অঞ্চলে আমার অঞ্চলে যদি কোনো নেতা নির্বাচিত হইতে চায়, তাকে অবশ্যই স্বচ্ছতা থাকতে হবে, তার অবশ্যই জনগণের প্রতি কল্যাণকরমূলক কাজ করতে হবে, তাকে জনপ্রিয়তা অর্জন করতে হবে, মানুষের কাছে যাইতে হবে। মূলত নির্বাচিত হতে হলে যেগুলো গুণাগুণ লাগে সেগুলো তার থাকতে হবে। এখন সে একজন চোর, আমি জানি, তার বাড়ি আমার পাশে, অথবা সে মানুষের আশেপাশে কখনো যায় না সেইভাবে, কিন্তু দল তাকে পছন্দ করছে, দল তাকে উঠায় নিয়ে সংসদে বসায় দিতে পারবে। এইটা কখনো হইল? তো এই সংখ্যানুপাতিক নির্বাচনের সিস্টেম, এইটা হইতেছে যে ছোট ছোট যেসব রাজনৈতিক দলগুলো আছে না, যাদের আসলে প্রতিনিধিত্ব করার ক্ষমতা নাই, সক্ষমতা নাই, কিন্তু তারা চায় প্রতিনিধিত্ব করতে, এইটা হইতেছে এক ধরনের কূটচাল, চক্রান্ত। তাদের যোগ্যতা যদি থাকতো, সারা বাংলাদেশে প্রার্থী দাও, নির্বাচিত হও, আসন জিতো, চলে যাও। তারা সেটা পারতেছে না। তারা 10টা আসনে প্রার্থী দিবে, দিয়ে সেটা মোটামুটি একটা যদি হয়, মানে 10 জন মিলায় যদি একজন হয়, ওই একজনরে পাঠাবে। এটা কেমন কথা? এটা কোনো নির্বাচন সিস্টেম হইল? দলের হাতে চাইরে দিলেই তো হয় যে আপনি আপনি এত বড় দল, আপনার এতগুলা সংগঠন, আপনি 40 জন দেন, আপনি 30 জন দেন, সম্মতির ভিত্তিতেই তো হয়ে যাইতে পারে। তাহলে আর নির্বাচন করে টাকা পয়সা খরচ করার কি দরকার? নির্বাচন হইতে হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, স্বচ্ছ। এখানে তো নির্বাচন তো আসলে জনগণের হাতেই থাকতেছে না, নির্বাচন থাকতেছে তখন রাজনৈতিক দলগুলোর হাতে। তো এই সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়া নির্বাচনের যে বৈধ পথ, সুন্দর পথ, হাড্ডাহাড্ডি লড়াই,
কাজ করে মানুষের কাছে নিজেকে প্রমাণ দিয়ে তারপর নির্বাচিত হওয়ার যে প্রয়াস, সেইটা করা উচিত। বাদবাকি চোরাগলি দিয়া সংসদে যাওয়ার যে সমস্ত চিন্তা ভাবনা, এরা সংসদে গেলেও কিছু করতে পারবে না। তো কথা হইতেছে যে এই সমস্ত যাদের নেতৃত্ব গুণ যদি থাকতোই, তাহলে তো তারা এমনিতেই 300 আসনে 250 আসনে জিততো, তাই না? তো নেতৃত্ব গুণ তো নাই, আছে ওই যে ওই লেভেলের আছে। তো কথা হইতেছে যে ওই লেভেলেই থাকা উচিত। সংখ্যানুপাতিক দিয়া তারপরে 50 জন মিলায় একজন সংসদে পাঠানোর মতো ক্যাপাসিটি হইল, ওই একজনরে আমি মানি না। ওই একজনরে আরেকজন মানতে নাও পারে, যে আমি তারে চাই না, আপনি আমার এলাকার নেতারে দেন। তো তখন কি হবে? অবৈধ লেনদেন হবে, স্বজনপ্রীতি হবে, এইতেছে ঘটনা।